নেমে পড়েছি সকাল 7:30টার মধ্যে পুরুলিয়া স্টেশনে। তো দেখতেই পাচ্ছ, তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখান থেকে সোজা যাব আমাদের গন্তব্যস্থল রিসর্টে। তো আজকে রিসর্ট নিয়েই মূলত ভিডিওটা থাকবে। কি টাইপের রিসর্ট পেলাম, রিসর্টটা কেমন লাগলো, জাস্ট অসম লেগেছে, ভীষণ ভালো লেগেছে, এত সুন্দর জায়গা। চলো পুরো ভিডিওটায় থাকো, সাথে দেখতে থাকবে রিসর্ট নিয়ে আজকের ভিডিওটা। গাড়ি পেয়ে গেছি, তো গাড়িতে উঠে আমরা রওনা দিয়ে দিয়েছি। আর চারিদিকে শস্য শ্যামলা দেখতেই পাচ্ছ, সবুজে ঘেরা। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে পাহাড়ের দেখা মিলে গেছিলো। আর জায়গাটার আবহাওয়াটা ভীষণ সুন্দর, তার থেকেও বেশি ভালো সুন্দর ছিল হচ্ছে আমাদের রিসর্ট। আর রিসর্টটা একদম জঙ্গলের মধ্যে, জানো তো, মানে চারিদিকে জঙ্গল, পাহাড়, খাদ, তার মাঝখানে হচ্ছে আমাদের এই মানে কি বলবো, খুব অল্প দিন হলো রিসর্টটা তৈরি হয়েছে, 1.5 বছর কি 2 বছর। তো সেই রিসর্টটাই যাচ্ছি জঙ্গলের মধ্যে, যেটা চলো আমাদের কটেজের সামনে যাচ্ছি এবার আমরা। মানে একদমই তোমার গরমই হবে, নিরিবিলি একদম আমাদের কটেজটা। এটা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। দেখো কোনো পারফেক্ট জঙ্গল এটা, হ্যাঁ হ্যাঁ তাই তো লাগছে, অযোধ্যা হিলের উপর পারফেক্ট জঙ্গলে। কিন্তু ঘন দেখো, জঙ্গলে ভরা। সন্ধ্যাবেলা তো বেরোতে পারবো না, কিচ্ছু হবে না, সুন্দর সন্ধ্যাবেলা একদম ফাইন ঘুরবো। না নিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে ফেলে, জঙ্গলের রাস্তা দেয়। ওই যে যেমন আমার বরের গলা একটু আগে শুনলে, যে অযোধ্যা হিল টপের ওপর পুরো জঙ্গলের মধ্যে আমাদের রিসর্ট। তো হ্যাঁ, আমার বরটার এরকমই কর্মকাণ্ড, যখন যেখানে বেড়াতে যাক একটা থ্রিলিং, একটা অ্যাডভেঞ্চার ব্যাপারটা ওর মনের মধ্যে ঘুরঘুর করতেই থাকে। আর বেশিরভাগ ক্ষেত্রেই ওর সঙ্গে ট্রিপে গেলে না ওই জঙ্গলই চোখে পড়ে ওর। মানে হ্যাঁ, এমন তো বটে যে পাহাড়ে আমরা বেশি যাই, পাহাড়টা আমরা বেশি প্রেফার করি, ঘুরিও প্রচুর পাহাড়ে। আর সেই পাহাড়ে অব্বিট জায়গায় নিয়ে গিয়ে ফেলে। আর চূড়ান্ত লেভেলের জঙ্গল যাকে বলে, সেই জঙ্গলের মধ্যে থাকে আমাদের রিসর্ট বা কটেজ। দেখো ওইখানে সমস্ত অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের, ঠিক আছে, সেলফি জোন টোন রয়েছে, এগুলো হ্যাঁ বাচ্চাদের অ্যাক্টিভিটিস ইয়ে আছে জায়গা। এখানটা মানে বসে খাওয়ার জায়গা নাকি, এগুলো সব সেলফি জোন, মানে বসে থাকার জন্য লাইট দেবে না। আলাদা আলাদা ছোট্ট ছোট্ট কটেজ, ঠিক আছে, বিভিন্ন রকম নামে রয়েছে। তো এখানে আলাদা আলাদা কটেজ দেখতে পাচ্ছ, ওই একটা কটেজ, ওই একটা কটেজ, ওই পিছনে আরেকটা কটেজ ওই রয়েছে, এরকম ছড়ানো রয়েছে, ঠিক আছে। আমাদের এই কটেজটা হচ্ছে, এইটা হচ্ছে রূপকথা, আর পরেরটা হচ্ছে কথাকলি, মানে একটা বিল্ডিংয়ের মধ্যে দুটো ভাগ করা, ওইটা আবার আর একটা। তো আমরা নিয়েছি রূপকথা, আর আমাদের সঙ্গে যারা এসছে ওরা নিয়েছে কথাকলি। ঢুকি এখান থেকে দেখো পুরোটা, বেশ পুরো ভিউটা দারুণ লাগছে। আচ্ছা ওই পাশে কিন্তু খাদ আছে, গুড্ডু ভাই সাবধান, খাদ আছে, তুমিও সাবধান। এইসব দোল্লাইগুলো সব চড়বো, আগে একটু ফ্রেশ হই, কালকে থেকে এক জামা কাপড় পরে আছে তো, আগে চেঞ্জ করি। পরে সার্ভিস। আর এটা হচ্ছে আমাদের, দেখো ডাবল বেড, সিঙ্গেল বেড, আচ্ছা এই সোফা সেট, টেবিল, মিরর, ড্রেসের সাথে একটা ওয়ার্ড্রপও রয়েছে, কাভার টাইপের। এসি লাগলে নেওয়া হবে, না হলে এটা সন্ধ্যের দিকে নাকি বলছে ফুল হাতা মানে কিছু পরতে হবে। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াই লাগছিল যখন আসছিলাম, পাহাড়ি হাওয়া। তো আর এটা হচ্ছে টয়লেট, টয়লেটটা দেখি আগে। টয়লেটটা বেশ বড়, গিজার ফিজারের ব্যবস্থা রয়েছে, বেশ পরিষ্কারও। পাহাড়ি হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছিল। আমার হচ্ছে ওরা সব নেমে গেছে, ওই ঘুরছে, ঠিক আছে। আমার হচ্ছে কতক্ষণে এই জায়গাটা ঘুরতে থাকবো। বাচ্চারা সমস্ত ব্যাট বল নিয়ে এসছে, খেলাধুলা হবে। আমরা এটা যেহেতু আমরা মানে হোটেল থেকে ফটো পাঠানো হয়েছিল, তখনই দেখেছিলাম যে কত বড় স্পেসগুলো রয়েছে ব্যাট নিয়ে।
সব খেলোয়াড়রা নেমে গেছে ফিল্ডে। এই চিন্তা নেই, আমরা এখন কতক্ষণে ফ্রেশ হবো এইসব চিন্তা। রিসর্টটার নাম ছিল অযোধ্যা কোটি হিল রিসর্ট। তো যাই হোক, এখন মোটামুটি 10:30 15-11টার দিকে কাটা। তো রেডি হয়ে গেছি, ব্রেকফাস্টটা সারবো, তারপরে সাইট সিনে বেরিয়ে যাবো। আর হ্যাঁ, সকালের দৃশ্য তো তোমরা দেখেই নিলে, এর পরের জন্য তৈরি থাকো, সন্ধ্যের দৃশ্যটা দেখাবো। সন্ধ্যের দৃশ্যটা যে কী অপূর্ব সেটা না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। দেখা হচ্ছে পরের ভিডিও।